ধর্মকথা 365 এর আজকের পর্বে আপনাদের স্বাগত। আজকের কাহিনীর নাম সীতার পাতাল প্রবেশ। মহাকাব্যের পাতায় এমন কিছু অধ্যায় থাকে যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের হৃদয়কে একেবারে গভীরভাবে নাড়া দিয়ে যায়। কি ঘটে যখন সারা জীবনের চরম আত্মত্যাগের শেষে কেবল শূন্যতা মেলে, আর কেনই বা দীর্ঘ প্রতীক্ষার পর এক হওয়া একটা পরিবার চিরতরে আলাদা হয়ে যায়? আজ আমরা রামায়ণের ঠিক এমন এক চরম আবেগময় আর রহস্যময় মুহূর্তের গভীরে ডুব দেব, যা শুধু একটা গল্পের সমাপ্তি নয়, বরং প্রেম, আত্মত্যাগ আর নিয়তির এক চূড়ান্ত নিদর্শন। যেমনটা বলছিলাম, আজকের এই আলোচনাটি এমন এক সন্ধিক্ষণ নিয়ে, যেখানে বহু বছরের প্রতীক্ষার পর অবশেষে একটা বড় সত্য সবার সামনে আসে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, সেই সত্যের হাত ধরেই নেমে আসে এক বিশাল শূন্যতা। চলুন ঘটনাটার গভীরে যাওয়া যাক। একটু চোখ বন্ধ করে ভাবুন তো, কি ঘটে যখন একজনের সারা জীবনের নিঃস্বার্থ আত্মত্যাগ আর অপরিসীম কষ্টের পরিণতি হয় এক চূড়ান্ত এবং অপরিবর্তনীয় শূন্যতায়। নিয়তির এই অমোঘ বিধানের সামনে দাঁড়িয়ে আজ আমরা সেই গভীর প্রশ্নটিরই উত্তর খোঁজার চেষ্টা করব। এখানে খুব অদ্ভুত আর হৃদয় বিদারক একটা বৈপরীত্য আছে। খেয়াল করে দেখুন, একটা পরিবার দীর্ঘ যন্ত্রণার পর অবশেষে আবার এক হচ্ছে। পিতা তার নিজের সন্তানদের চিনতে পারছেন, কিন্তু কে জানত এই বহুল কাঙ্ক্ষিত পুনর্মিলনই হতে যাচ্ছে চিরস্থায়ী এক বিচ্ছেদের শুরু। যেন চিরতরে আলাদা করে দেওয়ার জন্যেই নিয়তি তাদের এই মহামিলনের মঞ্চটা সাজিয়েছিল। তো চলুন আমরা সরাসরি চলে যাই অযোধ্যার সেই রাজসভায়। দৃশ্যপটটা একবার কল্পনা করুন। পুরো রাজসভা একেবারে নিস্তব্ধ, পিন পড়লেও যেন শব্দ শোনা যাবে। দীর্ঘদিনের লুকিয়ে থাকা একটা সত্য সবেমাত্র সবার সামনে উন্মোচিত হয়েছে, আর সেই সত্যের ভারে পুরো রাজসভা আক্ষরিক অর্থেই পাথরের মতো জমে গেছে। এই চরম স্তব্ধতায় পৌঁছানোর আগে ঠিক কি ঘটেছিল সেটা একটু দ্রুত মিলিয়ে নিই আমরা। কয়েকদিন আগেই শুরু হয়েছিল বিশাল অশ্বমেধ যজ্ঞ, আর মাত্র কয়েক ঘণ্টা আগের কথা, লব আর কুশ নামের দুই তেজস্বী বালক রাজসভায় দাঁড়িয়ে রামায়ণের কাহিনী গান করছিলেন। আর ঠিক কয়েক মুহূর্ত আগে মহর্ষি বাল্মীকি এমন এক সত্য প্রকাশ করলেন যা কারো জানা ছিল না। এই দুই বালক আর কেউ নয়, স্বয়ং রামের নিজের সন্তান। বুঝতে পারছেন তো কেন রাজসভার এই ক্ষতবাক অবস্থা? লব আর কুশ কাঁপা কাঁপা চোখে রামের দিকে তাকিয়ে আছেন, আর রাম, তিনি যেন তার দৃষ্টি সরাতেই পারছেন না। রামের সেই মুহূর্তের মানসিক অবস্থাটা একবার অনুধাবন করার চেষ্টা করুন। বছরের পর বছর ধরে বুকের ভেতর জমে থাকা সমস্ত দুঃখ যেন এক নিমেষে বাঁধ ভেঙে ফিরে এলো। অতীতের প্রতিটি আত্মত্যাগ, প্রতিটি নিঃসঙ্গ রাত আর সীতার সেই অমূল্য স্মৃতিগুলো সব কিছু এক প্রবল বন্যার মতো রামের হৃদয়কে ভাসিয়ে নিয়ে গেল। সন্তানদের দিকে তাকিয়ে তিনি শুধু দুটো মুখ দেখছিলেন না, তিনি যেন তার হারানো জীবনের পুরো প্রতিচ্ছবিটা দেখতে পাচ্ছিলেন। তো রাজসভার এই যে একটা দম বন্ধ করা নীরবতা, এটা ভাঙতে কে এগিয়ে এলেন? মহর্ষি বাল্মীকি, যার মুখের কথাই বেদবাক্য। তিনি ধীর পায়ে সবার সামনে এসে দাঁড়ালেন। তিনি অত্যন্ত শান্ত কিন্তু ভীষণ অটট আর বজ্র কঠিন স্বরে বললেন, হে রাম, সীতা তার চিন্তায়, বাক্যে এবং আত্মায় সম্পূর্ণ পবিত্র। আমি আমার আশ্রমে তার জীবন স্বচক্ষে দেখেছি। ভেবে দেখুন, কথাগুলো কিন্তু কেবল সীতার পক্ষ নেওয়ার জন্য বলা নয়, এটা ছিল সীতার চরিত্রের প্রতি এক পরম ত্রিকালদর্শী ঋষির চূড়ান্ত এবং সন্দেহাতীত স্বীকৃতি। পুরো রাজসভা একেবারে মন্ত্রমুগ্ধের মতো কথাগুলো শুনছিল। আর ঠিক তখনই দূরের একটা পথ দিয়ে ধীর পায়ে এগিয়ে এলেন সীতা। পরনে অতি সাধারণ পোশাক, কিন্তু তার উপস্থিতিতে ছিল এক অদ্ভুত প্রশান্তি আর তীব্র এক জ্যোতি। তার সেই নীরব অবয়বের ভেতরে লুকিয়েছিল বছরের পর বছর ধরে বয়ে চলা অব্যক্ত যন্ত্রণা। তার সেই নীরব আত্মমর্যাদা আর তেজের সামনে উপস্থিত মানুষেরা যেন লজ্জায় নিজেদের মাথা নিচু করে ফেলেছিল। রাম কাঁপা কাঁপা চোখে সীতার দিকে তাকিয়ে রইলেন। মানুষটা এত কাছে দাঁড়িয়ে আছে, তবু নিয়তি যেন তাদের মাঝখানে এক বিশাল অলঙ্ঘনীয় প্রাচীর তুলে দিয়েছে। রাম কিছু একটা বলতে চাইলেন, তার দু চোখ বেয়ে তখন জলের ধারা নামছে, কিন্তু এই মুহূর্তের তীব্রতা এতই বেশি ছিল যে তার গলা দিয়ে কোনো শব্দই বের হল না। তিনি পুরোপুরি বাকরুদ্ধ হয়ে পড়লেন।
এরপরই আসে আজকের এই বিশ্লেষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর মোড় ঘোরানো মুহূর্তটা, যা পুরো রামায়ণের গতিপথ চিরকালের জন্য বদলে দেয়। সীতার সেই মোড় ঘোরানো কথাটা ছিল ঠিক এরকম। তিনি আকাশের দিকে তাকিয়ে হাত জোড় করলেন। তার কণ্ঠস্বর ছিল একেবারে অবিচল, স্থির আর বিশুদ্ধ। তিনি বললেন, আমি যদি সর্বদা রামের প্রতি বিশ্বস্ত থেকে থাকি, তবে ধরিত্রী মাতা যেন আমাকে পুনরায় তার বুকে গ্রহণ করেন। এই কথাগুলো কিন্তু স্রেফ কোনো প্রার্থনা ছিল না, এটা ছিল তার সতীত্বের চূড়ান্ত পরীক্ষা, আর এই পৃথিবীর প্রতি তার শেষ উচ্চারণ। সীতার এই কথাগুলো উচ্চারণ করার সাথে সাথেই যেন এক অদ্ভুত ব্যাপার ঘটল। প্রকৃতির নিয়ম একেবারে থমকে গেল। আকাশ সম্পূর্ণ নিস্তব্ধ, বয়ে চলা বাতাস হঠাৎ করে থেমে গেল। প্রকৃতি যেন বুঝতে পেরেছিল যে এক মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে, আর তাকে সম্মান জানাতেই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড যেন নীরবতা পালন করা শুরু করল। প্রকৃতির এই নীরবতার মাঝেই শুরু হল এক ঐশ্বরিক অধ্যায়। প্রকৃতির সাধারণ নিয়মকানুন যেন সীতার সেই পরম ভক্তির কাছে হার মানতে বাধ্য হল। কিভাবে ঘটনাটা ঘটল সেটা একটু ধাপে ধাপে ভেবে দেখি আমরা। হঠাৎ করেই সীতার পায়ের তলার মাটি এক অদ্ভুত ঐশ্বরিক আলোয় উজ্জ্বল হয়ে উঠল। এরপর অত্যন্ত ধীর আর রাজকীয় ভঙ্গিতে মাটি দুভাগ হয়ে উন্মুক্ত হতে শুরু করল, আর সেই গভীর তলদেশ থেকে উঠে এলো এক স্বর্গীয় সিংহাসন। স্বয়ং ধরিত্রী দেবী তার কন্যাকে নিজের গৃহে ফিরিয়ে নিতে উপস্থিত হলেন। চারপাশের পরিস্থিতি তখন একেবারে উন্মাদনার মতো। লব আর কুশ ভয়ে আতঙ্কে চিৎকার করে উঠল। রাম মরিয়া হয়ে সামনের দিকে ছুটে গেলেন সীতাকে থামানোর জন্য, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সীতা তাদের দিকে শেষবারের মতো তাকালেন, আর জানেন, তার সেই দৃষ্টিতে কোনো অভিযোগ ছিল না, ছিল কেবল অগাধ ভালোবাসা আর এক চূড়ান্ত প্রশান্তি। আর তারপর তিনি চিরতরে পৃথিবীর বুকে বিলীন হয়ে গেলেন। এরপর ধরিত্রী আবার আগের মতো শক্ত হয়ে বন্ধ হয়ে গেল, কিন্তু পেছনে রেখে গেল এক নিদারুণ শূন্যতা আর হাহাকার। এই চরম মুহূর্তে আমরা কিন্তু রামের দুটো আলাদা সত্তা দেখতে পাই। একদিকে রাজা রাম, যিনি তার সম্পূর্ণ হতভাগ আর নিশ্চুপ রাজত্বের সামনে একদম স্থির হয়ে দাঁড়িয়ে আছেন। আর অন্যদিকে ব্যক্তি রাম, যিনি তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটিকে হারিয়ে পুরোপুরি ভেঙে পড়ে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়েছেন। এটা শুধু কোনো পৌরাণিক দৃশ্য নয়, বরং চরম হারানোর বেদনায় জর্জরিত এক চিরন্তন মানবিক রূপ। আর ঠিক এখানেই আজকের এই বিশ্লেষণ আমরা শেষ করব, তবে একটা বড় প্রশ্ন রেখে। সীতাকে চিরতরে হারানোর পর রাম কিভাবে বেঁচে থাকবেন? অযোধ্যার এই মহান রাজার জীবনের শেষ দিনগুলোতে আর কি কি নিয়তি অপেক্ষা করে আছে? রামায়ণের এই চূড়ান্ত পর্বের দিকে তাকালে এই প্রশ্নগুলোই কিন্তু আমাদের গভীরভাবে ভাবিয়ে তোলে। আশা করি আজকের এই আলোচনা আপনাদের এই মহাকাব্যের পেছনের গভীরতা সম্পর্কে নতুন করে ভাবতে সাহায্য করবে। সাথে থাকার জন্য ধন্যবাদ। কেমন লাগছে আমাদের পর্ব? প্রতিদিন নতুন পর্ব শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।